হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্থ শ্রেণীর গণিত এখানে যা যা অঙ্ক আছে পৃষ্ঠা 47-এ সব অঙ্কই সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে 1 নম্বরে কি বলেছে, 9700 গুণ 100 সমান কত? তো প্রথমে আমরা 97 আর 1 গুণ করব। মনে মনে 97 আর 1 গুণ করলে কত হয়? 97। আর শূন্য কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা। তো 97 সাথে 4টা শূন্য বসাই দিব। এখন 97 সাথে 4টা শূন্য কোথায় আছে দেখি। এই যে এখানে 97 সাথে 4টা শূন্য আছে, তার মানে এটাই হবে আনসার। তো প্রথমে আমরা কি করেছি, 97 আর 1 গুণ করেছি, 97 হয়েছে। আর শূন্য কয়টা আছে? শূন্য 1টা 2টা 3টা 4টা আছে। তো গনে গনে 4টা শূন্য 97 সাথে বসিয়ে দিলাম। তারপরে 2 নম্বর অঙ্কটা, 112 গুণ 12 সমান এত, ফাঁকা ঘরে কোন অঙ্কটি বসবে? তো এটা আমি করে দেখাচ্ছি। তো 112 গুণ 12, 112 গুণ 12 করে দেখি। 2 দুগুণে 4, 2 একে 2, 2 একে 2, 2 একে 2, 1 একে 1, 1 একে 1। এবার আমরা যোগ করব 4, 2 দুইয়ে 4, 2 আর 1 3, 1 এর 1। এখন আমাদেরকে কি বলেছে, 1 এর পর খালি ঘরটায় কত বসবে? তো 1 এর পরে আছে 3, 3 আছে মানে খালি ঘরে বসবে 3। 1 এর পরে এখানে 3 পেয়েছি, তো খালি ঘরে 3 বসবে। এটা এখন দেখাচ্ছি আমি। তো 3 এর উপরে টিক দিলাম। এবার 78 গুণ 40 সমান 3120। এখানে গুণকে গুণক এবং গুণককে গুণ্যধর হলে গুণফল কত হবে? দেখো, আমরা যদি গুণ্যকে গুণক ধরি এবং গুণককে গুণ্য ধরি তাহলে আমাদের গুণফল সেমই হবে, একই তো কথা, আমাদের আনসার একই থাকবে। তারপরে রিয়ার 99টি 100 টাকার নোট আছে, রিয়ার মোট কত টাকা আছে? এখন 99টি 100 টাকা মানে কি, আগে 99টি 100 টাকা বলেছে, 99 সাথে আমরা 100 গুণ করে ফেলবো। এখন 99 আর 1 গুণ করলে কত হয়? 99 লিখলাম, 99। আর কয়টা শূন্য আছে? গনে গনে বসিয়ে দিব, 1টা শূন্য 2টা শূন্য। তো গনে গনে 2টা শূন্য বসিয়ে দিলাম 99 সাথে। আনসার কি হবে? 99 দিয়ে 2টা শূন্য। তারপর 1432 গুণ 300 সমান কত? তো প্রথমে আমরা কি করব, 1432 দিয়ে 3কে গুণ করে ফেলবো, বাকি 2টা শূন্য দেখে দেখে বসিয়ে দিব। তো 1432 আর 3 মনে মনে তোমরা গুণ বা খাতায় এক জায়গায় গুণ করে দেখবে। গুণ করে পাবে কি, 4 2 9 6, এটা পাবে। এবার থাকে কয়টা শূন্য? এই 2টা শূন্য গনে গনে বসিয়ে দিবে। এটা তোমাদেরকে আমি টেকনিক শিখিয়ে দিচ্ছি, এভাবে গুণ করে ফেলতে পারবে তাড়াতাড়ি। তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। গুণফলের নির্ণয়ের সূত্র কি? গুণফল সমান গুণ্য গুণ গুণক, এটা হচ্ছে গুণফল নির্ণয়ের সূত্র। তারপর 5600 গুণ 10 সমান কত? দেখো, 5 6 56 আছে, 56 আর 1 গুণ করলে কত হয়? 56। তো লিখলাম 56। আর শূন্য কয়টা আছে? 1টা 2টা 3টা। তো গনে গনে 1টা 2টা 3টা শূন্য বসিয়ে দিলাম। তারপর 48 গুণ একটা ঘর সমান 240 আছে। তো এখন আমরা এই অঙ্কটা তোমাদেরকে একটু রাফ করে দেখাচ্ছি। এই অঙ্কটা কিভাবে করবে, এখানে খালি ঘরটা আমরা রেখে দিব, খালি ঘর যেভাবে আছে সেভাবে রাখবো, সমান চিহ্ন বরাবর সমান চিহ্ন দিব, 240 যেভাবে আছে লিখব। তারপর 48টা এখানে গুণ আকারে আসছে, সমান চিহ্নর এ পাশে আসলে ভাগ আকারে হয়ে যাবে। তো এখানে আমরা ভাগ আকারে লিখব, 48টা এখানে ভাগ আকারে চলে আসবে। কেন? এখানে গুণ আকারে ছিল, এখানে আসলে ভাগ আকারে চলে আসবে। এবার আমাদের খালি ঘর সমান কত, এটা বের করতে হবে, তাহলে আমরা আনসার পাবো। এবার 48 দিয়ে 240কে আমরা ভাগ করব। এবার আমি 48 দিয়ে 240কে ভাগ করব। তো 48 লিখলাম আর 240কে ভাগ করি। 48 দিয়ে আমরা যদি 5 বার নিই তাহলে আমাদের এখানে 240 মিলাতে পারবো। 48 5-এ গুণ করলে 240 হয়। তো আমরা 5 বারে 240 হবে। তাহলে এখানে ভাগফল কত পেয়েছি? 5। খালি ঘরে কত বসবে? এই খালি ঘর সমান 5 পেয়েছি, তার মানে খালি ঘরে আমাদের 5 বসবে। তাই আমি খালি ঘরে কত বসাবো? 5। একটি কলমের দাম 6 টাকা হলে 2 ডজন কলমের দাম কত?
এখন আমাদেরকে জানতে হবে ১ ডজন সমান কত। আমরা জানি ১ ডজন সমান ১২টা, ২ ডজন সমান ১২ ১২ ২৪টা হবে। এখন ২৪ দিয়ে আমরা কি করব, আমরা ২৪-এর সাথে কার গুণ করব? ৬-এর গুণ করব। একটি কলমের দাম ৬ টাকা বলেছে, তাই ২৪-এর সাথে ৬ গুণ করলে আমরা পেয়েছি ১৪৪ টাকা। এবার ৫ নাম্বার, গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলে গুণফলের কি পরিবর্তন হয়? না। আনসার কি হবে? না। তোমরা লিখবে যে পরিবর্তন হবে না।